হচ্ছে ফাউন্ডেশন অফ নার্স অ্যাসোসিয়েশন। স্যার আপনার পরিচয়টা আমরা চিনি না, বুঝে ভাষা যারা আসছেন অনেক পরিচয় দিলে আমরা জানিয়ে বলি কে কে বলছেন। আমাদের এখানে উপস্থিত রয়েছে মিস্টার দীপেন্দ্র মুখার্জি, বেঙ্গল ফেস্টিভ্যালের অন্যতম ডাইরেক্টর। আমাদের এখানে উপস্থিত রয়েছে সুনীল বাবু, আমাদের ইঞ্জিনিয়ার, মিস্টার কুনাল সাহা, আমাদের অন্যতম সিনিয়র অফিসিয়াল। অনুরোধ করছি সামনে এসে বসানোর জন্য, দয়া করে আসুন। এবং আমি অমিতাভ মন্ডল, অ্যাডভোকেট, ডিসি কলেজ। ডিসি কলেজের প্রাথমিক লক্ষ্য ছিল এবং আমাদের মধ্যে লক্ষ্য ছিল যে ডিসেম্বর 2015, এন্ড অফ ডিসেম্বর 2015, 31 ডিসেম্বরের মধ্যে আমরা অ্যাসোসিয়েশনের কাজ কমপ্লিট করব এবং কমপ্লিট করার পরে নতুন বছরে নতুন অ্যাসোসিয়েশন আপনাদের মধ্যে তৈরি হবে, তাদের হাতে তুলে দেবো এই সুন্দরভূমির মেনটেন্যান্সের দায়িত্ব। এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং আপনাদের মধ্যে অধিকাংশই তাদের সব রকমভাবে সহযোগিতা করেছে। কিন্তু তৎকালীন অ্যাপয়েন্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট অনুযায়ী নিয়ম ছিল যে 100%, 100% ওনারের পার্টিসিপেশন প্রয়োজন আছে। অর্থাৎ যদি আমরা একটা ওনার কম আমরা পার্টিসিপেট হয়ে যাই তাহলে আমরা পারবো না অ্যাসোসিয়েশন করতে। দুর্ভাগ্যজনকভাবে দু একজন ওনার আমাদের পার্টিসিপেট করেননি, এই জন্য আমরা অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারিনি। তাদের নাম আমি প্রকাশ্যে এখন সবাই করতে চাইছি না, যেটা হওয়ার হয়ে গেছে। এখন নতুন করে আমাদের শুরু করতে হচ্ছে। এর মধ্যে বিধানসভাতে অ্যাপয়েন্টমেন্ট ওনারশিপ অ্যাক্টে কিছু অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী এসেছে, যেটা আমাদের কলকাতা গেজেটে গত ফেব্রুয়ারি মাসে পাবলিশ হয়েছে। আমরা বেঙ্গল ডিসিপ্লিনের তরফ থেকে চেষ্টা করেছি মেল মারফত সেই অ্যামেন্ডমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন গেজেটটা সকলের কাছে পৌঁছে দেওয়া এবং সেইখানে স্পেসিফিক পাওয়ার অফ অ্যাটর্নির একটা বয়ান এসেছে, সেটাও আমরা চেষ্টা করি সবাইকে পাঠিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। আগে যে নিয়ম ছিল তাতে 100% ওনারকে পার্টিসিপেট করতে হতো এবং সেখানে একটাই অ্যাসোসিয়েশন করা যাবে, এইরকমই নিয়ম ছিল। বর্তমানে নিয়ম পাল্টে গেছে, সেখানে বলা হচ্ছে 51% ওনারের সম্মতি পেলে আমরা অ্যাসোসিয়েশন করতে পারবো। কিন্তু 51% অ্যাসোসিয়েশনে তখনই আমরা পারবো, তার আগে ওনারদের মধ্যে থেকে যে কোনো 5 জনকে বাকি ওনারদেরকে চিঠি দিয়ে জানাতে হবে যে তোমরা আসো, পার্টিসিপেট করো, তোমাদের ফ্ল্যাটের পার্টিকুলার্সটা আমাদের দাও। সেটা হচ্ছে অ্যানেক্সার ই, ফর্ম ই। আমাদের মধ্যে থেকে 5 জন ওনার তারা তাদের কমিউনিটির বাকি ওনারদের কাছে চিঠি পাঠিয়েছেন এবং একটা রিটেন লেটার আমাদের জানিয়েছেন যে তারা চাইছেন সেপারেট অ্যাসোসিয়েশন করতে। সেই 5 জন ওনারা হলেন মিস্টার প্রফেসর অসীম চৌধুরী, ডক্টর সুদর্শন দত্ত, প্রসেনজিৎ বাবু প্রেজেন্ট আছেন, এখানে একটু দাঁড়িয়ে দেখা, প্রসেনজিৎ বাবু আছেন, সুদীপ বাবু আছেন, সুদীপ দাস একটু দাঁড়িয়ে আছেন। তো আর সংগ্রাম রয় দেখতে পাচ্ছি না, ওই যে মিস্টার সংগ্রাম রয় একদম পেছনে আছে। এই 5 জন তাদের কমিউনিটির বাকি রিমেইনিং ওনারদের চিঠি পাঠিয়েছে। এটা হচ্ছে প্রি রিকুইজিট, যেখানে অ্যাসোসিয়েশন ফর্ম করার জন্য একদম প্রি রিকুইজিট। নাম্বার 2 হচ্ছে এইবার এই কমিউনিটি থেকে 51% অ্যাবসলিউট মেজরিটি সমর্থন চাই। 51% থেকে 1% কম হলো, একটা কম হলো, তাহলে কিন্তু অ্যাসোসিয়েশন করা যাবে না। 51% মেজরিটি চাই। 2 নম্বর কথা, যেহেতু বেঙ্গল ডিসিপ্লিন চাইছিল 31 ডিসেম্বর 2015 মধ্যে অ্যাসোসিয়েশন কমপ্লিট করার তার ইচ্ছে ছিল, প্রয়াস ছিল, করতে পারেনি, কারণ গভর্নমেন্ট রুল পরিবর্তন হয়েছে। 100% ওনারা তখন পার্টিসিপেট করেনি আমাদের সাথে। তো বেঙ্গল ডিসিপ্লিনও চায় না যে দীর্ঘদিন ধরে মেনটেন্যান্সের এই দায়িত্বটা নিজেদের কাছে রাখতে। তারা চাইছে ওনাদের ভালো মন্দ ওনারাই বুঝে নেবে। এমন অবস্থায় দাঁড়িয়ে
করে কমিটি কোন আছে হ্যাঁ কোন কমিটি কোন আছে হ্যালো তো কর্পোরেশন অফ ওনার্স অ্যাসোসিয়েশনটা তো 51% ওনাদের হ্যালো রেসপেক্টেড আমি এইটা জানতে চাইছি আপনি যে বললেন হ্যাঁ আই এম গিভিং ইউ আরে ওনাকে শেষ করতে দিন। শেষ করতে এইভাবে আমাকে এই একটা আমি দিয়ে দিলাম কাইন্ডলি ক্লারিফাই তো আমাদের কাছে যেহেতু কনসিডারেবল নাম্বার ওনার এইচআইজি কমিউনিটি ওনাররা আমাদের কাছে আবেদন করেছেন, তারা সেপারেট অ্যাসোসিয়েশন করতে চান। তো ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানের মতামত আমাদের প্রতিষ্ঠান সাধুবাদ জানাচ্ছে, তাদের স্বাগত জানাতে চেষ্টা থাকে। তারা 51% জমা করতে পারলে নিশ্চয়ই সেপারেট অ্যাসোসিয়েশন করবে। কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আমরা চাইছি মেনটেন্যান্স দায়িত্ব তার শুনুন ওনাদের অর্পণ করার জন্য, তো আমরা চাইছি যে আমরা একটা সার্টেন টাইম নেব 51% মেজরিটি নিয়ে অ্যাসোসিয়েশন করবার জন্য। যদি না করতে পারা যায় তাই এই সময়ের মধ্যে, কারণ আমাদের গভর্নমেন্টের বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা রয়েছে, তাহলে আমরা কিছু সময় অপেক্ষা করার পরে অ্যাডহক কমিটি করবার জন্য একটা নোটিফিকেশন করব। প্রশ্ন আসছে অ্যাডহক কমিটি কীরকমভাবে হবে? আমাদের প্রতিষ্ঠান মনে করে অ্যাডহক কমিটি একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়া ডেমোক্রেটিক হতে হবে। অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্টের নিয়ম অনুযায়ী প্রতি 3টে ফ্ল্যাট বা 3টে অ্যাপার্টমেন্ট থেকে একজন প্রতিনিধি থাকবে, সেটা কমপক্ষে 3 জন এবং সর্বাধিক 24 জন থাকতে পারে। তো এখানে যেহেতু সর্বাধিক 3 দিয়ে আমাদের ডিভাইড করলে ম্যাক্সিমাম আমরা 24টাকে আমরা গ্রাহ্য করতে পারবো। তো ইলেকশন যখন হবে কীভাবে 24 সিলেক্ট হবে? এই 24 জন হবে বেস্ট অফ 24। যারা যারা নমিনেশন জমা দিতে চাইবে তারা নমিনেশন জমা দিতে পারবে, যারা যারা ইলেকশনে কন্টেস্ট করবে তারা তাদের নাম তাদের মনোনয়নপত্র জমা দেবে এবং বেস্ট অফ 24 থেকে তৈরি হবে বোর্ড অফ ম্যানেজার। এই বেস্ট অফ 24 যে 24 জন মনোনীত হবে, এই 24 জন মিলে ঠিক করবে তাদের যে বোর্ড হবে, সেই বোর্ডের প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে, ট্রেজারার কে হবে, তারা ঠিক করবে তাদের নিজেদের মধ্যে থেকে। কোনো বিষয়ে যদি দেখা যায় যে ইকুয়ালি বাইফার্কেট অর্থাৎ 12 ইকুয়েশন এসে গেছে, তখন প্রেসিডেন্ট সেকেন্ড ভোট কাস্টিং করতে পারবে। তো আমরা নির্দিষ্ট সময় ধরুন সেটা 1 মাস দিতে চাই, তার মধ্যে আমরা এক্সপেক্ট করব 51% যেহেতু আমরা লিখিতভাবে আমরা যে আবেদন করেছে এবং একটা কনসিডারেবল নাম্বার আছে আপনাদের কাছে, আমরা আশা করব 51% নিয়ে আমরা 1 মাসের মধ্যে অ্যাসোসিয়েশন তৈরি করতে পারবে এবং 1 মাস যদি হয়ে যায় তখন আমরা কিন্তু অ্যাডহক কমিটির দিকে এগোবো। এইটা হলো আমাদের বক্তব্য। এবার আপনারা যে 5 জন নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে চিঠি করেছেন বাকি ওনারদের, তাদের মধ্যে প্রফেসর অসীম চৌধুরী আছেন, আমরা যদি কিছু বলার থাকে বলতে পারবো। নমস্কার আবাসিকবৃন্দ, এইচআইজি ওনার্স যারা এখানে আছেন মণ্ডলী, প্রিন্সিপাল থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আমরা প্রথমেই আমরা ওদেরকে স্বাগত জানাই যে ওরা এখানে এসছেন। ওনারা এখানে এসছেন, যদিও আমরা শতপ্রবৃত্তরে কয়েকজন এবং প্রায় 60 জনের মতো সই সংগ্রহ করে আমরা দিয়েছি যে আমরা এটা করতে চাই, এবং আমাদের মনে হয়েছে যে এটা করা দরকার। এইচআইজি সেপারেট অ্যাসোসিয়েশন ওনাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ওনারা সেটা রাজি হয়েছেন এবং এই মিটিংটা কন্ডাক্ট কিন্তু প্রিন্সিপাল বেঙ্গল প্রিন্সিপাল
সুবর্ণভূমিতে আমরা সবাই এগ্রি করি যে আমাদের একটা সেপারেট অ্যাসোসিয়েশন দরকার। এবং এটা যখন আমরা কিনেছিলাম তখনই আমাদের মনে মনে বাসনা ছিল যে এখানে একটা অ্যাসোসিয়েশন যেটা হবে সেটা সেপারেট অ্যাসোসিয়েশন হবে, এবং সেই জন্যই আমরা অ্যাপ্রোচ করেছিলাম। এবং আমরা দেখেছি গত 1 বছর 2 বছরের মধ্যে যে আমাদের একটা নিজস্ব অ্যাসোসিয়েশন দরকার, আমাদের নিজেদের প্রোটেকশনের দরকার, আমাদের ছেলে মেয়েদের গ্রো করার জন্য দরকার, আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দরকার, এবং আমরা যাতে একজন আরেকজনকে বুঝতে পারি, আমরা একজন আরেকজনকে জানতে পারি, এই জন্যই আমাদের সেপারেট অ্যাসোসিয়েশন দরকার। এবং এই অ্যাসোসিয়েশনটা আমরা সবসময় চেষ্টা করবো। এবং এখানে যারা মোটামুটি HIG অ্যাসোসিয়েশনে ফ্ল্যাটসে যারা আছেন তারা আমার মনে হয় সবাই খুব প্রতিষ্ঠিত, মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন র্যাঙ্কে কাজকর্ম করেন, অনেকেই হয়তো আসতে পারেননি, কিন্তু তারা তাদের মতামত এক্সপ্রেস করেছেন অলরেডি থ্রু হোয়াটসঅ্যাপ। তাতে আমরা দেখেছি, আমিও দেখেছি যে আমাদের মোস্ট অফ দি HIG ফ্ল্যাট ওনার তারা চাইছেন যে সেপারেট অ্যাসোসিয়েশন। কীভাবে হবে না হবে সেটা তো অমিতাভ আমাদের প্রিন্সিপালের অ্যাডভোকেট বলে দিয়েছেন। এবং আমার মনে হয় এতে আমাদের কারো দ্বিমত থাকার কথা নয়, কেননা এইটা আমরা হয়তো আমাদের এখন বয়স হয়েছে, আমরা চলে যাব, কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা এখানে বড় হবে, ছেলেমেয়েরা বড় হবে, তারাই এখানে দেখাশোনা করবে, এবং তাদের ফিউচার যাতে ভালো হয়, তারা যাতে ভালোভাবে বড় হতে পারে, সিকিউরিটি এবং এভরিথিং যেটা দরকার এখানে ফ্যাসিলিটিস আছে, দিয়েছে আমরা, সেগুলিকে আমরা যদি মেনটেন করতে না পারি তাহলে ইন ফিউচার আমাদের অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। সুতরাং আমরা সবাই চাই, আমার মনে হয় আমরা সবাই চাই, আমি তো চাই যে এই চাই যে একটা সেপারেট অ্যাসোসিয়েশন হোক, আর সেই সেপারেট অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক্যালি হোক। উনি যা বলছেন সেটা 100% ডেমোক্রেটিক ওয়েতেই হবে। অ্যাডহক যেটা বলছেন বেসিক্যালি এটা ইলেকশন অফ অ্যাডহক কমিটি, 24 জনের কথা বলতে 24 জনই হবে, এবং যদি 24 জনের নামের বেশি আসে, 26 জন, 28 জন, 30 জন, মেবি 100, তাহলে সেটা ইলেকশন হবে। তারা প্রিসাইডিং অফিসার নিশ্চয়ই আপনারা ঠিক করবেন, ইলেকশনটা আপনারাই কন্ডাক্ট করবেন, করে আলটিমেটলি যারা এই 24 জন ম্যাক্সিমাম ভোট পাবে তারাই এই অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ বডির মেম্বার। এবং আলটিমেটলি যা আমার কথাটি যা বুঝতে পেরেছি, আলটিমেটলি ওই 24 জনের কমিটি দে উইল ডিসাইড, দে উইল বেসিক্যালি কন্ট্রোল দি হোল HIG ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন। কন্ট্রোলের কথা না, তারা সবটা ওরাও চাইছে এদেরকে দিয়ে দিতে, এবং সেটাকে একটা ট্রেনিং হবে, তাদেরকে শেখানো হবে, তারা শিখবে, তারা জানবে, এবং আমার ধারণা এটা আমাদের পক্ষে ফিউচারের পক্ষে খুবই ভালো হবে। সেটা মনে করে মনে করি যে সব রকম সহযোগিতা, অ্যাটলিস্ট এই ইস্যুতে সব রকম সহযোগিতা, অল হার্টেড এফোর্টস আমরা যদি দিই বেঙ্গল প্রিন্সিপালকে, তাহলে আমরা নিজেরা টাইম দিয়েছিলেন 1 মাসের মধ্যে এটা করে ফেলাটা আমাদের পক্ষে কোনো ঠিক ব্যাপার নয়। এই কটা কথা বলে আপনাদের সহযোগিতা কামনা করে এবং আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের এখানে সুজিত বাবু আমাদের ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন, উনি দু একটা কথা বলবেন আপনার সাথে। হ্যালো, মেনটেন্যান্স ব্যাপারে আমি কথা বলতে চাই। তো আগে আমি চাইছি যে অ্যাকশনটা তৈরি হয়ে যাবে, তারপর মেনটেন্যান্সে যা বক্তব্য থাকবে আমি সেটা ক্লিয়ার করে দেবো। এখানে কি মেনটেন্যান্স হচ্ছে, কী প্রসিডিওরে মেনটেন্যান্স হচ্ছে, কীভাবে কমন এরিয়াগুলো হচ্ছে, তার ডিফাইনেশন কী পার্সেন্টেজে ধরা হয়েছে, সমস্তটা আমাদের কাছে আছে, সেটা আমরা দরকার সবাইকে দিতে হবে। আমি ফার্স্টে যদি একটা অ্যাসেসমেন্টটা করে নেয় তাহলে আমাদের পক্ষে সেটা আমরা ক্লিয়ার করা ইজি। মাইকটা আমার মাইকে না। নমস্কার। প্রথমে ডিসিপ্লিনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভোকেট অমিতাভ এবং উপস্থিত ফ্ল্যাট ওনার্স, আজকে অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের কথা বলতে নিশ্চয়ই পাবেন, কারণ এটা
সব জায়গায় হয়ে থাকে, এখানে ব্যতিক্রম হওয়ার কিছু নেই। তবে একটা কথা আছে, অ্যাসোসিয়েশন ফরমেশনের আগে আমাদের সুবর্ণভূমির যেই কাজগুলো বাকি আছে, বিফোর ফরমেশন অফ অ্যাসোসিয়েশন, মনে হচ্ছে সেইগুলোর দিকে প্রথম নজর দেওয়া উচিত। এইগুলো আমাকে কোশিশ করতে হবে। আমার নাম বিকাশ চন্দ্র সাহা, পয়েন্ট ওভার T201। বিকাশ চন্দ্র সাহা, কনকা ব্লক, কনকা 1, ফ্ল্যাট T201। আপনি ওই মাইকে মাইক ভাড়া করলে ভালো। নমস্কার, ডক্টর রবীন্দ্রনাথ জানাই, ডিসিপাল রিপ্রেজেন্টেটিভ। আমাদের ডাক্তার সম্পর্কে আছে লক্ষ্মী চৌধুরী, এখানে আমার পক্ষে অ্যাসোসিয়েশন তো নিশ্চয়ই হবে। মোটামুটি আমি একটা কমপ্লেক্সে থাকি, এখানে নতুন ফ্ল্যাট নিয়েছি, সব জায়গায় এগুলো হয়ে থাকে। তবে কতগুলো জিনিসের দিকে আমাদের প্রথম নজর দেওয়া হবে, যেটা একটা ফরমেশন অ্যাসোসিয়েশন। তার আগে আমাদের কিছু কাজ থাকবে, ডিসিপ্লিনের কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট হবে, তারপরে অ্যাসোসিয়েশন অবশ্যই হবে। আমি যদি একমত, তবে আমার ডিসিপ্লিনের কাছে অনুরোধ, আগে আপনার যে কাজগুলো বাকি আছে সেগুলো করুন। অ্যাসোসিয়েশন নিশ্চয়ই আমরা সবাই সম্বন্ধে জানিয়েছি, এই জন্যই আপনার রেজিস্টার অ্যাসোসিয়েশন ফরমেশন, সেই থেকে আমার সম্পত্তি আছে। তবে আপনারা এটা একবার অনুরোধ, আমাদের বাকি কাজগুলো কীভাবে হবে, এখানে সুজিতবাবু আছে, ডিসিপ্লিনের রিপ্রেজেন্টেটিভ আছে, তারা সেই ব্যাপারে একটু ডিটেলস আমাদের জানাবেন। নমস্কার। আচ্ছা, সাবিকা উনি যে বললেন যে কী কী কাজ বাকি আছে, আমি চাইবো কাইন্ডলি এগুলো লিস্ট করে যদি মেল করে পাঠানো হয় আপনাদের বক্তব্য কী কী কাজ বাকি আছে এখন, যেটা দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি, কাইন্ডলি তাহলে একটা সুবিধা। তো আর একটা আমাদের মেনটেন্যান্স বিল্ডিংয়ে নিয়ে এসে 3-15 হয়ে গেছে, জানি না আমাদের ওনার সবাই জমা দিয়েছে। প্র্যাকটিক্যালি মেনটেন্যান্স সব কিছু কালেকশনের উপরে, কারণ ডিসেম্বর পক্ষে আমি এটা বলছি, এই কারণে মেনটেন্যান্স কীভাবে আগে টাকাটা জমা দেওয়া অতি অবশ্যই উচিত। আমাদের এই কোনো দিন লেট হওয়া উচিত হয় না। আমি মনে করি আপনারা সবাই দিয়ে দিয়েছেন, হয়তো মেনটেন্যান্স কোনো অসুবিধা হবে না। আমি এখানকার একজন আবাসিক, ডাক্তার বি জানা, চিরমানি থাকে। আমার কতগুলো অনুভব আছে, সেই অনুভবটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। এবং এখানে রিপ্রেজেন্টেটিভস অফ দি ডিসিপাল আছে। প্রথম যেটা আমার বক্তব্য, অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার আগে গাইডলাইন যেটা, সেটা সবাইকে প্রোভাইড করা। পাওয়ার্স অ্যান্ড পজিশন অফ দি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনের ভোটার কারা, এবং অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার পরে তার যে ফাংশন, যে কী কী তাদের পরিধি থাকবে, কী তারা করতে পারে, কী তারা করতে পারে না, এবং তাদের কী কী পদ থাকবে, তাদের কতদিনের মেয়াদ থাকবে, এবং যে একটা কমিটি তৈরি হলো সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর কতদিন থাকবে, এই যে গাইডলাইন, এই গাইডলাইনটা প্রথম প্রোভাইড করার পর
তৈরি করা এবং সেই কমিটির হাতে দায়িত্বটা দেওয়ার আগে এখানে যেমন একটা কানাঘুষো শোনা যায়। আমি যদিও বেশি টাইম এখানে দিতে পারি না বা আপনাদের মিটিংয়ের মধ্যে থাকতে পারি না, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন বা ডিমার্কেশন বিটুইন দি LIG MIG উইথ দি HIG, একটা ডিমার্কেটিং লাইন। এখানে অনেক সময় শোনা যায় সুইমিং পুলে বিভিন্ন লোক ইউজ করছে, অনেকে কানাঘুষো বলেন। যাই হোক, সেটা কতটা তাদের করা উচিত, কতটা করা উচিত নয়, তাদেরকে অ্যালাউ করা যাবে কি না, তাদের ডিফারেন্স কী থাকবে, ডিমার্কেটিং কী লাইন থাকবে, এগুলো প্রথমভাবে বুঝে নেব। পরবর্তীকালে কমিটি তৈরি হয়ে গেলে ডিসিপাল এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা হাত ধুয়ে বসে যাবে, কোনো বক্তব্য আর শুনবে। যেমন যখন আমরা রেজিস্ট্রি করেছিলাম, রেজিস্ট্রি করার সময় তখন টাকাটা দিয়ে টাকাগুলো আদায় করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে আমি যেমন আগের মিটিংয়ে বলেছিলাম যে আমাদের কাছে একটা TDS এর নোটিশ এসেছে, সেই TDS এর ব্যাপারে এখন ডিসিপালের যা বক্তব্য সেটা কিন্তু হতাশা লাগে যে আমরা যেটা করে ফেলেছি এরপরে আপনাদের সঙ্গে আর কোনো সহযোগিতা করবো না। অর্থাৎ আপনার যে TDSটা কেটে জমা দেওয়ার কথা ছিল, যে পুরো টাকাটা ডিসিপাল আদায় করেছে, সেই টাকার অংশটা এখন তারা শেয়ার করবে না, বা আমরা যদি এইটা TDSটা দিই পরবর্তীকালে রিফান্ড পাবে, কিন্তু এই কোম্পানি কিন্তু সেটা কোঅপারেট করতে চাইছে না। তার মানে কি, একবার হয়ে গেছে। এর পরবর্তীকালে আমরা এন্টারটেন করব। এটা কিন্তু মনে রাখবেন, যখন কমিটি দায়িত্বভার বুঝে নেবে পরবর্তীকালে ডিসিপাল হাত ধুয়ে বসে যাবে, তারা কিন্তু আর কোনো কোঅপারেট করবে। অর্থাৎ সমস্ত দিকটা ভেবেচিন্তে দায়িত্বে নেওয়া, তড়িঘড়ি করে এটা করা উচিত আমার মনে হচ্ছে। অর্থাৎ ঠিকভাবে বুঝে সুঝে যারা দায়িত্ব নেবে, পরবর্তীকালে কোনো আইনগত ব্যাপারে জড়িয়ে পড়া বা পরবর্তীকালে প্রিন্সিপালের সঙ্গে লিটিগেশনে যাওয়া, এটা ঘর থেকে আগে ভেবেচিন্তে কাজ করাটা বাঞ্ছনীয় আমার এটা মনে হচ্ছে। এর সঙ্গে আরেকটা কথা বলি, বাসস্থানটা শান্তির জায়গা, সেখানে সবাই সারাদিন কাজ করার পরে শান্তি মনে থাকতে আসে। এখানে নিশ্চয়ই নিজেদের মধ্যে দলাদলি, মারপিট, রাজনীতি এটা থাকা উচিত। আমার এটা একটা ফিলিংস যে কিছু জিনিস বছরে বা অবছরে কিছু হয়তো আমি ভুল বুঝেছি, যে সেই ব্যাপারটা আর বাড়তে না পারে। যদি সাদা জিনিসটা আমি সাদা বুঝতে পারি, সবাই যেন সেই সাদাটা বোঝে। অর্থাৎ একজন লোক সাদা বলেছে বলে আরেকজন কালো বলবে, এটা ঠিক। অর্থাৎ আমরা এখানে সবাই একসঙ্গে বাস করতে এসেছি, প্রত্যেকের কোঅপারেশন ইন দি ম্যাটার, সবাই কাম্য, সবাই মিলেমিশে থাকবেন, এটাই বাঞ্ছনীয়। সবার ইচ্ছাটা একই হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয়। কিন্তু এখানে নিজেদের মধ্যে দলাদলিটা আমার মনে হয় ঠিক নয়। আর অ্যাসোসিয়েশন তৈরি হোক, কিন্তু তার আগে প্রাইমারি যে কথাগুলো বললাম সেটা ঠিক করে নেব, যে কতদিন থাকবে, তাদের টেনিওর কী হবে, তাদের ফরমেশন কীভাবে হবে, তাদের কী কী পদাধিকার থাকবে, তাদের ফাংশন কী থাকবে, সমস্ত রিলেটেড ব্যাপারগুলো পরিষ্কারভাবে লিখিতভাবে প্রত্যেকের কাছে পৌঁছানো উচিত এই অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার আগে। ধন্যবাদ ফর প্রেজেন্ট হিয়ারিং। আপনাদের কিছু বলার আছে? Respected senior residents of this premises and the representatives of the DCPAL group. I am basically an outsider in this sense that United Bank of India has actually taken 10 flats over here, and senior officers in the rank of agents and assistant general managers and deputy general managers are provided here. And we are also trying to take some accommodations on lease for our officers who are coming from outside Kolkata, and they are also in the senior, they are also serving the senior actions in the country. We have an earnest request. Resident welfare associations also in our country is responsible for ensuring basic amenities that is to be provided to
water, sanitation, security, and these are the benefits and amenities we enjoy when we get up early in the morning and continues till go to bed at night. And at the same time, our security guard brothers actually they are protecting us actually throughout the night whenever we are deep asleep. So our request is that on this particular point there should be an anonymity. A few people will be forming a group, will be controlling the association for 1 or 2 years or 3 years, and again another group will come and another group will come, and this will go forth unending. So there should not be any misgivings, any bitterness elsewhere. There may be some commissions here and there, but those are to be overlooked. And more particular, those who will be serving the associations must have a voluntary mind to render selfless and voluntary service for this. They should be able to afford time for it and should do it selfless. Transparency is another key word for this. Whenever we are running an account or we are running a festival or any occasion which you are organizing, there must be transparency there. That's how actually for 1 2 years one group continue, and for another group come for another 2 years 3 years. There should not, it is not a question of supremacy. Who actually rents service is the servant of the society, servant of the country. Even the Prime Minister said that he is the prime servant of the countrymen. So that's what is today. So with this, actually, I, on behalf of the United Bank of India representatives, conclude. So whatsoever decision is communicated here, of course, we are not authorized to take any decision or take any policy decision in this matter. A special department is functioning in separate headquarters of the United Bank of India in the form of premises department. It is manned by general manager and DGM and AGMs. So whatsoever you decide, we will actually percolate it to the department officially, and we will be getting the necessary consent to this. So we are thinking whenever any anonymous decision is digital, and it is our also honest request. I may not be here, I am in all India service. Elsewhere I came from Chandigarh and over here, and after some years again I will be somewhere. So, but let the welfare, peace and the welfare of the association, the residents of this area continue. Wishing you all the best. Thank you. আর কেউ কিছু বলবেন আপনাদের মধ্যে থেকে? মঞ্চে যারা রয়েছেন এখানে সঙ্গে প্রিন্সিপালের যে সমস্ত এক্সিকিউটিভস আজকে এই সভায় এসছে এবং মিস্টার অমিতাভ মণ্ডল তার সময় দিয়ে আজকে এখানে এসছে কিছু প্রবলেম সলিউশনের জন্যে বা আমাদের একটা দিশা আমাদের সামনে দেখানোর জন্যে সঙ্গে অন্যান্য যে সমস্ত রেসিডেন্টস আজকে যারা উপস্থিত সবাইকে প্রথমে আমার নমস্কার জানাই। আমার বক্তব্য খুব দীর্ঘায়িত নয় এবং মোর স্পেসিফিক। সেপারেট এইচআইভি অ্যাসোসিয়েশন চাই, কোনো ডাউট নেই। আমরা সেপারেট এইচআইভি অ্যাসোসিয়েশন চাই এবং সেটা হবে আইন মাফিক। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আইন মেনে যেটা যা করণীয় সেটাই আমরা করব, বা আমাদের সামনে যারা রয়েছেন, বিশেষ করে আমাদের অমিতাভ মণ্ডল সাহেব উনি রয়েছেন, উনি আমাদের সেই মতন গাইড করবেন। আইন মাফিক আমাদের এখানে এইচআইভি অ্যাসোসিয়েশন ফরমেশন হবে। এই একটা। নাম্বার 2, আমার মনে হয় এইচআইভি অ্যাসোসিয়েশন ফরমেশনের সময় আমরা একটু কনসাস হব। আমরা অ্যাসোসিয়েশন ফরমেশন করছি কেন? টু রেন্ডার বেটার সার্ভিস টু দ্য রেসিডেন্টস। দ্যাট শুড বি দ্য অবজেক্টিভ। এটার ব্যাপারে কোনো বোধহয় কারো ডাউট নেই। এইবার কোয়েশ্চেন একটাই এসে গেছে, কোন এরিয়াটা
পর্যন্ত আমার এরিয়া, এই জায়গাটা বেঙ্গল মিউনিসিপাল অথরিটি আজকে যদি না করে, পরবর্তীকালে আমরা হ্যান্ড ওভার নেওয়ার পরে প্রবলেমটা এসে যাবে আদার ক্যাটেগরিজ অফ পিপল। তারা বলবে এই এরিয়াটা তো আমার হতে পারে। তো সেই ব্যাপারে ক্লিয়ার গাইডলাইন যদি দেন বেঙ্গল মিউনিসিপাল অথরিটি, তাহলে আমার মনে হয় আগামী দিনগুলি আমাদের এখানে এমআইজি, এলআইজি বা এইচআইজি এখানে সবাই পিসফুল কোএক্সিস্টেন্স যেটা আমরা চাই সেটা সম্ভব। তো এই একটা রিকোয়েস্ট আমার রইল। 3 নম্বর হলো অ্যাডহক কমিটি থেকে বোধহয় আপনারা একটু বেশি সময় প্রয়োজনে নিয়ে আপনারা পার্মানেন্ট অ্যাসোসিয়েশন ফরমেশনের দিকেই এগোন। কারণ আমি জানি না ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্টে স্পেসিফিক কোনো এই অ্যাডহক কমিটি ফরমেশন রিলেটেড কিছু উল্লেখ করা আছে কিনা আমার অন্তত জানা নেই। এই ব্যাপারে আইন বিশারদ যারা তারাই বলতে পারবেন। তবে আইনে পারমিট যদি করার ব্যাপারে কোনো অসুবিধা নেই। যদি আইন পারমিট না করে একটু ভাববেন, কারণ প্রত্যেকটা স্টেপ আমরা যখন নেব, এই মুহূর্তে আমরা নেব, খুব ভেবে চিন্তে আমাদের নেওয়াটাই বেটার। পরবর্তীকালে একটা প্রবলেম ফেস করার থেকে এখন প্রয়োজনে একটা দিন কিংবা একটা ঘন্টা আমরা পিছিয়ে দিই প্রয়োজন। আমি বলছি না পেছোতে প্রয়োজনে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার অনেকেই বলেছেন, আমিও সেটা বলছি যে ডেমোক্রেটিক ফর্মের সমস্ত কিছু হোক। ডেমোক্রেটিক ফর্মের অন্যতম একটা মূল স্তম্ভ হলো মতান্তর, ডিফারেন্স অফ ওপিনিয়ন। সেই ডিফারেন্স অফ ওপিনিয়নের মধ্যে থেকে দ্য বেস্ট ওপিনিয়ন উইল বি সিলেক্টেড। এবং যে ব্যাপারে ইউনিভার্সিটি বা ইউনিভার্স না হলেও অধিকাংশ মানুষ যেটার পক্ষে রায় দেবে। কিন্তু এখানে অনেক সময় এই মতান্তরটা মনান্তর হয়ে যাচ্ছে। এটা প্লিজ হতে দেবেন না। আমরা এখানেই ঝগড়াঝাটি করি, এখানেই মিটিয়ে নিই। এর বাইরে রেস্টটা যেন আর না বাইরে যেতে দিই। যা ঝামেলা আছে আমরা এর মধ্যেই মিটিয়ে নেওয়ার জন্যে আমরা একটু ওপেন মাইন্ডেড হওয়ার প্রয়োজন। আমার একটাই কথা, মতান্তর হওয়ার প্রয়োজন আছে বা একই ওপিনিয়ন, যেটা একটু আমার আগে বললেন যে সাদাকে সাদা, আমি বললাম সাদা, সবাই বললো হ্যাঁ সাদা, কিন্তু আসলে সেটা কালো। সেটা যেন না হয়। আমি আমার রেশনালিটি দিয়ে বলবো সেটা সাদাটা কতটা সাদা, সেটা আমি আমার রেশনালিটি দিয়ে বলবো। সেই জিনিসটাই এখানে ডিজারেবল, সেই জিনিসটাই হোক। আবারও বলছি, মতান্তর থাকবে কিন্তু মনান্তর যেন না হয়, এই এক্সপেকটেশন নিয়ে এবং আগামী দিনে এইচআইজি ফরমেশনে হোক এবং আগামী দিনে আমাদের এই অ্যাসোসিয়েশনের শ্রীবৃদ্ধি হওয়া মানে আমাদের এখানকারই পরিবেশ সুস্থ থাকবে। এই শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার পূর্ববর্তী সকল বক্তাগণকে ধন্যবাদ জানিয়ে তাদের অমূল্য কিছু বলবেন। গুড আফটারনুন। এবং মঞ্চ উপবিষ্ট বেঙ্গল মিউনিসিপাল হাউজিং লিমিটেডের সমস্ত অফিসিয়ালস, আমার শ্রদ্ধেয় টিচার প্রফেসর অশোক চৌধুরী এবং সমস্ত এইচআইজি আবাসিকবৃন্দ, প্রত্যেককে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই। এবং আমি আশা করি আমি রিপিট করবো না আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই ব্যাপারটাতে সবাই একমত যে আমরা এইচআইজি অ্যাসোসিয়েশন তৈরি করতে চাই। তো আমার মনে হয় এখানে আমাদের যেটা ডিসিশন নেওয়ার ব্যাপার বা যেটা জানার জন্য আজকে ওনারা আমাদের কাছে এসছেন, তো সেই বিষয়ে কয়েকটা কোয়েশ্চেন বা কয়েকটা কনসার্ন আমার মনে হয় যদি মিউনিসিপাল কর্তৃপক্ষ আমাদেরকে ক্লিয়ার করে, সেটা আমাদের জন্য হয়তো অনেক ভালো ব্যাপার হবে। তো আমি জাস্ট একটু পড়ছি, কারণ বেসিক্যালি এটা নোট ডাউন করেছি, তো ইট ইজ ডিফিকাল্ট টু রিমেম্বার। তো প্রথমে হচ্ছে যে when the owner is not available, whether what is the next process? আমি আপনারা শুনলাম, আমরা এখানে দাঁড়িয়ে একমত হলাম সকলে যে এইচআইজি সেপারেট অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে। নাও কামস হোয়াট ইজ দ্য লিগাল প্রসেস। আমরা অ্যাপ্লাই করেছি
রিকোয়েস্ট থাকবে যে আপনি এই প্রসেসগুলো একটু যদি আমাদের প্রত্যেককে বলেন, কারণ এখানে অনেকে অনেক দূর থেকে এসে, আমি পার্সোনালি অন্তত 7-8 জনকে দেখতে পাচ্ছি যারা এখানে থাকেন না, শুধু এই মিটিংটা অ্যাটেন্ড করার জন্যই এসছে, তাদের কাছেই ব্যাপারটা খুব আলোকপাত করবে। দ্বিতীয়ত, যখন আপনি আমাদের আরও কিছু কোশ্চেন থাকতে পারে, যেমন এই ওনারশিপ অ্যাপ নিয়ে তো আপনি বলেছেন আমাদের ডিটেলসে। বিষয়টা হচ্ছে যে যারা এই যে পাওয়ার অফ অ্যাটর্নি কে বা কারা সাইন করতে পারে, যদি পাওয়ার অফ অ্যাটর্নি কেউ সাইন বা নিয়ে কেউ মানে যার নামে ফ্ল্যাট নয় তার কোনো রিপ্রেজেন্টেটিভ করতে পারে কিনা, বা যখন সাইন করবে তার কি কি ডকুমেন্টেশন লাগবে, এবং যখন ভোটস হবে বা ভোটিং করা হবে সেই পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার যারা আছে তারা ভোট দিতে পারবে কি পারবে না, এই বিষয়গুলো মনে হয় আপনারা এখন এসছেন, আমরাও প্রত্যেককে আপনার কাছে সেটা শুনতে চাইছি, এবং আপনিও এই ফোরামে দাঁড়িয়ে এত একটা ভালো অডিয়েন্স আপনি পেয়েছেন সকলকে বিষয়টা জানানোর জন্য। তো আমার মনে হয় এটাকে আমরা বেটার ইউটিলাইজেশন করি। এবং আরও একটা বিষয় যেটা কথাবার্তা হচ্ছে, আমার মনে হয় যে হ্যাঁ, আমাদের সত্যি সত্যি সামনে কনকা এবং কাঞ্চনা বিল্ডিংটার সামনের জায়গাটা কমন, এবং সত্যি সত্যি বেশ কিছু জায়গা আছে, অনেক কিছু জিনিস কমন আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় বেঙ্গল ডিসিপালে নিশ্চয়ই কিছু ডেফিনিট প্ল্যান আছে, কারণ আমরা জাস্ট অ্যাপ্রোচ করেছি উই ওয়ান্ট টু ফর্ম এ সেপারেট অ্যাসোসিয়েশন, কিন্তু এই অ্যাসোসিয়েশনটা তৈরি করে তাকে সাপোর্ট দেওয়া বা অ্যাসোসিয়েশনের যে বেসিক রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমরা প্রত্যেকে সেটা বুঝে নেওয়ার দাবি করবো বা রিকোয়েস্ট করবো বেঙ্গল ডিসিপালের তরফ থেকে। তাহলে আজকে যদি সেই মিটিংয়ের এজেন্ডা যদি না হয়ে থাকে, কারণ আপনারা এজেন্ডা হিসেবে জানিয়েছেন যে সেপারেট অ্যাসোসিয়েশন ফরমেশন, তাহলে নিশ্চয়ই আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আরও একটা তাড়াতাড়ি একটা মিটিং কল করুন, যেখানে আপনারা এই সমস্ত নিটিগ্রিটি ইস্যুগুলো, যে কোনভাবে কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, কীভাবে আমরা যদি সেপারেট অ্যাসোসিয়েশন তৈরি করতে হয়, হোয়াট ইজ দ্য বাউন্ডারি আই উড সে, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা এখানে আমরা বসে আছি, যে আমরা সেপারেট অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য যে অ্যাপ্লাইটা আমরা করেছিলাম, বেসিক্যালি তার প্রিন্সিপালটা হচ্ছে যে উই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট ইন্ডিয়া পাকিস্তান স্টোরি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইটস পিরিয়ড, বাট উই ওয়ান্ট টু গেট দ্য রাইটস অফ আওয়ার প্রপার্টি ইন আওয়ার হ্যান্ড। আমরা আমাদের দরকার এর পরবর্তীকালে যদি যে কোনো মুহূর্তে কোনো ইস্যু তৈরি হয়, যে কাঞ্চনা বা কনকা বা কোনো একটা বিল্ডিংয়ে কোনো একটা অ্যাসোসিয়েশন রিলেটেড প্রবলেম হচ্ছে, we all will be present there. I mean the association will be present to sort this out, even if the association is there or not. এবং দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা যদি প্রথমে আমরা আমাদের ঘরটাকে বাঁচাতে পারি, আমরা আমাদের নিজের জায়গাটাকে সুস্থভাবে তৈরি করতে পারি, আমরা এমআইজি এবং এলআইজি ফ্ল্যাট ওনারদের কাছে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবো যে এইভাবে একটা সুন্দর গভর্নিং বডি তৈরি হতে পারে, এবং সেই আমরা আমাদের সর্বৈবভাবে সাহায্যের হাত আমরা আমাদের নেবার্সদের উদ্দেশ্যে বিলিয়ে দেবো, এবং যাতে একটা সুস্থ সুন্দর সুবর্ণময়ী কমপ্লেক্স তৈরি হয় সেই বিষয়ে এইচআইজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট থাকবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। বেঙ্গল ডিস্ট্রিপালের মাননীয় রিপ্রেজেন্টেটিভ যারা এই মেক্সিক মঞ্চে উপস্থিত, ডক্টর প্রফেসর অসীম চৌধুরী এবং সামনে উপবিষ্ট co-owners, আমার নেবার্স যারা এইচআইভি ফ্ল্যাট ওনার্স অফ সুবর্ণবতী, তাদের প্রত্যেককে আমার আন্তরিক বিপ্লব শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলি। আমার এটা শুনে আজকে অন্তত শুনে খুব ভালো লাগলো, কারণ এর আগে একটা মিটিং হয়েছিল, তার আমার খুব তিক্ত অভিজ্ঞতা আছে, অনেকেরই আছে সেরকম। আজকে আমার শুনে এটা খুব ভালো লাগছে যে অন্তত সবাই এসে এখানে মাইকের সামনে দাঁড়িয়ে বললেন যে আমরা প্রত্যেকে একটা এইচআইভি সেপারেট অ্যাসোসিয়েশন চাই। এই ব্যাপারে এটা আমার শুনতে ভালো লাগে। তো আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখানে কিছু আইনের প্রশ্ন অলরেডি উঠতে আরম্ভ করেছে। তো এখানে মাননীয় অ্যাডভোকেট অমিতাভ মণ্ডল উপস্থিত, তো উনি যখন একটা এজেন্ডা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন অন বিহাফ অফ দ্য বেঙ্গল প্রিন্সিপাল, আইন নিশ্চয়ই আছে যে এখানে সেপারেট একটা অ্যাসোসিয়েশন করা যাবে। শুধু আমার একটা খুব স্লাইড একটা ক্লারিফিকেশন দরকার। উনি বারবার বলছেন 51%, এটা 51% না 50% প্লাস 1, এটা একটু ক্লারিফাই করলে ভালো। আর যাই হোক 50+1 আর 51% ম্যাটার্স অলমোস্ট দ্য সেম। তো
দু নম্বর কথা হচ্ছে, এর আগে কেউ কেউ বলে গেছেন, আমার অনুজ প্রতিম শ্রী তাপস বলে গেলেন যে আমাদের এই মতান্তরটা মনান্তর যেন না হয়। তো এই প্রসঙ্গে আমি আউটসাইডে অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, আমি একটা কথা পরিষ্কার বুঝি, দ্য বেসিক ফেব্রিক অফ দ্য ডেমোক্রেসি ইজ দ্য ডিসিশন অফ দ্য মেজরিটি প্রিভেলস। যাই হোক আজকে এখানে যদি 36 জন একদিকে মত থাকে এবং 34 জন তার বিরুদ্ধে মত পোষণ করেন, কিন্তু আলটিমেটলি 36 জনের মতটাই কিন্তু প্রিভেল করে। এটা যদি আমরা মনে রাখি তাহলে এই মতান্তরটা মনান্তর কোনোদিন হবে না। আর এটা মনে করার কোনো কারণ নেই। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 24 জনের একটা কমিটি হয়েছে, দুর্ভাগ্যবশত হয়তো আমি সেই কমিটিতে গেলাম, তার মানে এই নয় টিল মাই ডেথ আমি এই কমিটিতে থাকবো। দেয়ার ইজ অ্যাম্পল স্কোপ যে যারা কাজ করতে চান, যাদের সময় আছে, যারা ভলান্টারি সার্ভিস দিতে চান, তারা আগামী দিনে এগিয়ে এসে সেই জায়গাটা, আমার জায়গাটাই তো দখল করতে পারেন। আমি স্বেচ্ছায় সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাব। যদি এই মানসিকতা যদি আমার সমাজের মধ্যে থাকে, আমার মনে হয় যে আমরা খুব শান্তিতে এখানে ভবিষ্যতে বাস করবো। আর যে এই অ্যাডহক কমিটি বলে বলে একটা কনফিউশন সৃষ্টি করা হচ্ছে, যখন ইলেকশনের কথাই বলা হচ্ছে, তাহলে ইলেকশন হলে দ্যাট উইল বি দ্য ভ্যালিড কমিটি। তাদের হাতেই বেঙ্গল ডিসিপাল তার দায়িত্ব আলটিমেটলি বুঝিয়ে দিয়ে চলে যাবেন। ওভার টাইম নয়, স্লোলি দে উইল ট্রান্সফার দ্য টোটাল রাইটস। ঠিক আছে? আগে যে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই আইনের ব্যাখ্যা যদি কিছু থাকে সেটা যারা জানতে চেয়েছেন বলে দিন। আর দু নম্বর কথাটা হচ্ছে নেক্সট প্রসেস, যেটা একটু আগে ডক্টর সুদর্শন দত্ত বলে গেলেন যে আমাদের নেক্সট প্রসেসটাকে ইমিডিয়েটলি একটা মিটিং করে যদি একটা ফরমেশন করতেই হয়, তার জন্য যদি একটা ইলেকশন করতে হয়, তার নমিনেশন ইনভাইট করা, তারতে এবং তাদের কতজন থাকবে, তাদের দায়িত্ব কতদিন থাকবে ইত্যাদি সমস্ত ব্যাপারটা একটা নোটিফাই করে একটা ইলেকশন যদি প্রয়োজনই হয় তাহলে ইলেকশন, আর যদি 24 জনই যদি নমিনেশন ফাইল করেন অনলি, তাহলে সেটাই ফরমেশন হয়ে যাবে। সেই প্রসেসে আমাদের এগোনোটাই আমাদের উচিত বলেই মনে করি। এই বলে আমার এই বক্তব্যটা ধৈর্য ধরে আপনারা শুনেছেন বলে ধন্যবাদ। নমস্কার। হ্যালো, সবাইকে নমস্কার জানি। আমি জাস্ট একটা কথা বলতে চাই, একটা ছোট্ট সাজেশন আছে। আর তার সাথে এটা আমি বলতে চাই, ডক্টর জানা এবং ডক্টর তাপস স্যার যেটা বললেন ওটাতে আমি অ্যাবসলিউটলি এগ্রি করি। এর সাথে জাস্ট কাকু যেটা বললেন উনি একদম ঠিক বললেন, তার সাথে একটু আমি ছোট্ট ডিসএগ্রি করছি যে অবভিয়াসলি মেজরিটি যেটা বললে সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেড, কিন্তু অ্যাজ এ হোল আইন যেটা বলে মানে কোনো কিছুই অ্যাজ পার দ্য ল অফ ল্যান্ডের ওপরে হতে পারে না। যে আইনের বাইরে যদি মেজরিটিও চায়, যদি সেটা আইনের বাইরে হয় তাহলে সেটা হতে পারে না। আমি তাই রিকোয়েস্ট করবো যা কিছুই যেন করা হয় সব কিছু যেন আইন মাফিকই করা হয়, আইনের বাইরে গিয়ে যেন না করা হয়। যে কিছু মেজরিটি যদি বলে যে আমার কথা এক্সাম্পল 100 জনের 100 জনই বলে, সেটা যেন ল অফ ল্যান্ডকে মেনে করা হয়, আইনের বাইরে যেন কিছু করা না হয়। এবং তাপস দা এবং ডক্টর জানা যেটা বলেছেন, আমরা সবাই এইচআইজি অ্যাসোসিয়েশন চাই, কিন্তু সেটা যেন আইনের মধ্যে রেখেই হয় এবং আমরা সেটাই চাই। এবং এর সাথে আমি আরেকটা ছোট্ট জিনিস বলতে চাই, যেটা অমিতাভ মণ্ডল বললেন যে
সকলের বলাতেই একটাই অনুরোধ, একটাই প্রযুক্ত সেপারেট ইউটিআইটি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানে সেটা স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রয়াস যে সবচেয়ে গ্রহণযোগ্য যে কয়েকটা বিষয় এখানে উঠে এসেছে, নাম করেই বলছেন কৃষ্ণবাবু যেমন বললেন, প্রত্যেকটা বিল্ডিং থেকে যদি রিপ্রেজেন্টেটিভ হয় কেমন হতো, আমিও খুশি হতাম, ভালো হতো। নাম্বার 2, ভোটিং রাইট কীভাবে ডিসাইড করা হবে। আমি সবসময় চাইবো যে পার্মানেন্ট আমাদের অ্যাসোসিয়েশন ফর্ম হোক, যাতে আমরা না করতে এগোতে হয়, এটাই আমরা চাইব। একান্তই যদি আমরা নির্দিষ্ট সময় যদি দেখি অতিবাহিত হয়ে গেছে, তখনই একান্তই উপায় হবে আমরা অ্যাডপ্ট হয়ে যাব। এইখানে দাঁড়িয়ে শুধু একটা কথা বলি, ভোটিং রাইটের ব্যাপারটা প্রত্যেকটা ফ্ল্যাট থেকে অনেকের একজনের নামে ফ্ল্যাট আছে, অনেকের দুজনের নামে ফ্ল্যাট আছে, অনেকের 3 জনের নামে ফ্ল্যাট আছে, অনেক জয়েন্ট ওনার আছে। কিন্তু ভোটিং রাইট প্রত্যেকটা ফ্ল্যাট থেকে একটা করে ভোট হবে। এখানে একটা প্রশ্ন আছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, তাদের এখানে 10খানা ফ্ল্যাট আছে, অর্থাৎ তাদের কিন্তু 10খানা ভোট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে সবার আগে। এবং প্রত্যেকটা ফ্ল্যাট থেকে একটা করে ভোট হবে, মানে জয়েন্ট ওনার হোক, সিঙ্গেল ওনার হোক, 3টে ওনার হোক, ভোট কিন্তু একটা। নাম্বার 2, অনেকে আছেন যারা দূরে থাকেন, তারা এখানে থাকেন না, তাদের অভিভাবকরা, বাড়ির ফ্যামিলি মেম্বাররা, বাড়ির রিলেটিভরা তাদের ফ্ল্যাটে থাকে। সেক্ষেত্রে আমরা প্রক্সি ভোট টেন্ডার করতে বলবো। প্রক্সি ভোট টেন্ডার করতে গেলেও কিন্তু স্পেসিফিক পাওয়ার অফ অ্যাটর্নি চাই, বা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে যেটা স্পেসিফিক ক্লজ থাকে ভোট টেন্ডার করার জন্য। যদি না থাকে তাহলে সেই ভোটটা কিন্তু অ্যালাউ হবে না। অতএব যদি কারোর প্রক্সি ভোট দিতে যান বা কেউ ভোট টেন্ডার করতে যান, তাহলে তার জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, বেসিক পাওয়ার অফ অ্যাটর্নি, স্পেসিফিক ভোট টেন্ডার করার, প্রক্সি ভোট টেন্ডার করার ক্লজ থাকে। নাম্বার 1। নাম্বার 2, আবারও বলছি বেস্ট অফ 24। বেস্ট অফ 24 মানে আমাদের 160 জন ওনার যদি ধরে নেওয়া হয়, তার মধ্যে হয়তো 50 জন ওনার নমিনেশন ফাইল করবে। এই 50 জনের মধ্যে যে 24 জন সর্বোচ্চ ভোট পাবে, সেই 24 জনকে আমরা বেছে নেব, তারা বোর্ড অফ ম্যানেজার গঠন করবে। নাম্বার 3, যেটা খুব টাচিকর মনে হচ্ছে, আমার কাছে এটা খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে, প্রত্যেকটা বিল্ডিং থেকে যদি সমানভাবে রিপ্রেজেন্টেটিভ তৈরি হয়, তাহলে খুব ভালো রিপ্রেজেন্টেশন হয়, এটা আমার মতামত। কিন্তু সেটা করতে গেলে আমাদের প্রথমে অ্যাডহক কমিটি বলুন বা অ্যাসোসিয়েশন ফর্মেশন বলুন, আমাদের বাইলস ধরে করতে হবে। আর সেইটা করতে গেলে 2/3 মেজরিটি নিয়ে কিন্তু আমাদের রেজলিউশন পাস করতে হবে। স্পেসিফিক লেখা আছে 2/3 মেজরিটি, অর্থাৎ যদি সবাই মধ্যে 2/3 মেজরিটি চায়, হ্যাঁ প্রত্যেকটা বিল্ডিং থেকে সমান রিপ্রেজেন্টেশন থাকবে, 24 জন সেখান থেকে চলে আসবে, তাহলে সেটা তারা করতে পারে। কিন্তু তার জন্য 2/3 মেজরিটি রেজলিউশন পাস করতে হবে। তো আমাদের যেটা মনে হয়, প্রথমে যদি অ্যাডপ্ট করতে হয়, প্রথম অ্যাসোসিয়েশন ফর্ম করতে গেলে 2/3 মেজরিটি রেজলিউশনটা পাস করা কতটা স্বচ্ছ হবে, স্বচ্ছ বলতে কতটা সহজ হয় বুঝতে পারছি না। যদি করা যায় তাহলে করা সম্ভব, আর যদি না করা যায় তাহলে বেস্ট অফ 24। এবং আমার ধারণা বেস্ট অফ 24 করা যদি হয়, তাহলে 24 জন মেম্বারের মধ্যে প্রত্যেকটা বিল্ডিং থেকে কোনো না কোনো মেম্বার থাকবে, এটা আশা করাই যায়। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে বেস্ট অফ 24 অবশ্যই বেস্ট অফ 24। সবাই এগুলি করুক আর না করুক, এটা 2/3 মেজরিটি নিতে হবে। তাহলে বেস্ট অফ 24 ধরেই আমরা এগোচ্ছি। আর যদি প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ করতে হয় ইন ফিউচার আমরা মনে করে, তাহলে 2/3 রেজলিউশন আমরা আনতে পারি। ঠিক আছে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবং 2 নম্বর কথা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। ঘটনা হচ্ছে, যেহেতু আমাদের আইন পরিবর্তন হয়ে গেছে, নতুন যে আইন গভর্নমেন্ট পাস করেছে, সেখানে তারা স্পেসিফিক মডেল ফরম্যাট করে দিয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি। যে মডেল ফরম্যাট পাওয়ার অফ অ্যাটর্নি আমরা বেঙ্গল ডিসিপ্লিনের তরফ থেকে চেষ্টা করছি প্রত্যেকের কাছে ইমেল মারফত পৌঁছে দেওয়ার জন্য, যাতে প্রত্যেকে দেখতে পারেন যে আমাদের কি লেখা আছে। যদি সেপারেট অ্যাসোসিয়েশন করতে হয়, আবারও বলছি 51% অর্থাৎ মেজরিটি আমাদের চাই। 51% মেজরিটি আমাদের চাই। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে যদি 51% মেজরিটি পেতে হয়, তাহলে 51% ওনারকে পাওয়ার আমাদেরকে পাওয়ার টেন্ডার করতে হবে। প্রত্যেকটা পাওয়ার হবে ইন্ডিভিজুয়াল পাওয়ার। তো 1 নম্বর 2 নম্বর কথা হলো জয়েন্ট ওনার থেকে জয়েন্ট পাওয়ার। কোনো অবস্থায় দাঁড়িয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নেক্সট পাওয়ার টেন্ডার করতে পারবে না। আবারও বলছি, কোনো অবস্থায় দাঁড়িয়ে পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার আবার অন্যকে পাওয়ার অফ অ্যাটর্নি টেন্ডার করতে পারবে না। পাওয়ার অফ অ্যাটর্নি শুধু সেই দিতে পারবে যে নিজের ডাইরেক্ট ওনার বা যে ডাইরেক্ট নিজের প্রিন্সিপাল, সেই পাওয়ার অফ অ্যাটর্নি টেন্ডার করতে পারবে। জয়েন্ট হলে জয়েন্ট পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে, সিঙ্গেল হলে সিঙ্গেল দিতে হবে, 3 জন থাকলে 3 জন মিলে তিনজনেই সই করে পাওয়ার অফ অ্যাটর্নি টেন্ডার করতে হবে। এই হলো পাওয়ার অফ অ্যাটর্নির রুল। পাওয়ার অফ অ্যাটর্নি
সাবমিট করব এবং গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভাল দেবে। গভর্নমেন্ট যে মুহূর্তে অ্যাপ্রুভাল দেবে, সার্টিফিকেট ইস্যু করবে, সেই মুহূর্তে আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের আন্ডারে অ্যাসোসিয়েশনটা রেজিস্টার করার জন্য আমরা এগোতে পারবো এবং রেজিস্টারটা ডিক্লেয়ার করতে পারবো। এক্স্যাক্টলি, যদি কেউ নমিনেশন ফাইল করতে চান তাহলে তাদের ওনারই হতে হবে। আমি আবারও বলছি, পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার যদি স্পেসিফিক পাওয়ার থাকে জেনারেল পাওয়ারের মধ্যে বা প্রক্সি পাওয়ারের জন্য সে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি আনতে পারে, তবে সে ভোট দিতে পারবে। এবং যদি সে না আনতে পারে, সে ভোট দিতে পারবে না। সুতরাং যে ভোট দিতেই পারবে না সে কখনো নমিনেশন ফাইল করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, যে প্রশ্নটা আসছে, পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার কোনো অবস্থাতে পাওয়ার দিতেই পারবে না। 2 নম্বর কথা, সে কখনো ইলেকশন কন্টেস্টও করতে পারবে না। স্পেসিফিক একদম স্পেসিফিক, পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার কোনো অবস্থায় ইলেকশন কন্টেস্ট করতে পারবে না। না, আপনি তো আমাদের জয়েন হন না, তো আপনি সবই করতে পারবেন। সেটা তাহলে পোস্টে ম্যানেজ করতে হয়, পোস্ট করে নিয়ে আসবেন। অবশ্যই পোস্ট করতে হবে। অবশ্যই আমরা ডিক্লেয়ার করে দেবো যে ওটা নান অ্যান্ড ভয়েড হয়ে গেছে। আইডি বা অ্যাড্রেস যদি কিছু দিয়ে থাকে তাহলে কি কি ডকুমেন্ট লাগবে এটা একটা নোটিফিকেশন করে আমরা এটা হচ্ছে মডেল পাওয়ার অফ অ্যাটর্নি। এই মডেল পাওয়ার অফ অ্যাটর্নি এটা 50টা স্ট্যাম্প পেপারে ছাপাতে হবে। প্রিন্সিপাল সহযোগিতা করবে, মানে প্রিন্সিপালি পাওয়ার অফ অ্যাটর্নি স্ট্যাম্প সাপ্লাই করবে, তারা রেডি করে পাঠাবে। নাম্বার 1। নাম্বার 2, কালার পাসপোর্ট সাইজ ফটো, সিঙ্গেল হলে সিঙ্গেল, জয়েন্ট 3 হলে 3 জন এখানে পেস্ট করতে হবে। পেস্ট করে ক্রস সিগনেচার করতে হবে। পেছনে এক্সিকিউশন কার্ড একটা সাইন করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড এবং প্যান কার্ড একই সাথে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড ভোটার কার্ড এবং প্যান কার্ড দিতে হবে। এনিথিং এলস? একটা প্রশ্ন, পাওয়ার অফ অ্যাটর্নি কি রেজিস্টার নট নেসেসারি। হ্যালো, আচ্ছা, বেঙ্গল ডিসিপ্লিনের তরফ থেকে বলেছেন যে অ্যাসোসিয়েশন যখন অ্যাসোসিয়েশন কনভেনশন হবে তারপরে উনি ডিমার্কেশনটা আমাদের বুঝিয়ে দেবেন। আমার মনে হয় এই যে এইচআইটি এনআইটিএমআইটি যে ডিমার্কেশন এটা অলরেডি আমাদের কাছে আছে, তো সেটা উনি কি আগেই আমাদেরকে দিতে পারেন না? একবার যখন কনভেনশন হয়ে যাবে, যখন ওনারা হ্যান্ডওভার করে দেবেন, তারপরে ওনাদের কাছ থেকে আমরা এতদিন ধরে ওরা মেনটেন করছে টিল 2015, যবে থেকে আমাদের হ্যান্ডওভার করছে তবে থেকে মেনটেন করছে। এতদিন যখন ডিমার্কেশনটা করে দিতে পারেনি, তো আমরা যদি 1 মাসের মধ্যে এইচআইটি কনভেনশন করি, সেটা কি আমার মনে হয় কি ওনারা আর 1 মাসের মধ্যে সেই ডিমার্কেশনটা করে দেবেন? আমার মনে হয় দিতে পারবেন না। যদি দিতে পারেন তাহলে উনি এখানে দাঁড়িয়ে আজকেই দিতে পারবেন। উনি নিজেই বলেছেন যে আমাদের কাছে এর রুলস রেগুলেশন আছে, কে কতটা ডিমার্কেশন মানে এর এতটা এরিয়া ও এতটা এরিয়া ওনাদের কাছে আছে। তো হোয়াই নট টুডে, আজকে কেন উনি দিতে পারছেন না? রিসিভার যেটা মেনটেন্যান্স এতদিন যখন বলে এসেছে 2015 থেকে, ওরা কি আর 2-1 মাস মেনটেন করতে পারবে না? অ্যাডহক কমিটির কথাটা কোথা থেকে আসছে? এটা হয়তো লিগালি আছে যে হ্যাঁ ঠিক আছে, ওই যে উনি ডিমার্কেশনটা দিচ্ছেন 1 মাসের মধ্যে করতে হবে, যেখানে মেজরিটি সাইন করে জমা দেওয়া হয়েছে যে হ্যাঁ আমরা এইচআইটি সেপারেট অ্যাসোসিয়েশন চাই। তো সেখানে আমরা এখানে আমার মনে হয় প্রত্যেকেরই মত আছে কি আমরা 1 মাসের মধ্যে এই ইনফরমেশনটা করে নিতে পারবো। এটা 1 মাসের জায়গায় 2 মাস হতে পারে। সেটা লিগাল ডিউরেশনটা কতদিন সেটা একটু আমার মনে হয় জানালে বেটার হয়। 1 মাসের জায়গায় 2 মাস হোক, ডিসিপার যে মেনটেনটা মানে তৈরি থেকে যে মেনটেন্সটা এতদিন চালিয়ে আসতে পারলো, সেটা ওরা 2 মাস আর চালাতে পারবে না। তড়িঘড়ি করে একটা অ্যাডহক কমিটি করে তার হাতে বুঝে দিয়ে চলে যাবে, কোনো ডিমার্কেশনের কোনো ব্যাপার নেই। এই ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার করা ঠিক আছে। আরেকটা যেটা প্রবলেম আছে যে রিগার্ডিং মেনটেন্যান্স বিল, ওনারা একটা বিল পাঠিয়েছেন প্রত্যেকের কাছে
সেটা ঠিক আছে, হয়তো ওনারা দেবেন, তারপরে আমরা সেটা হয়তো পেড করবো। তো আর একজন আমার আগে পূর্ববর্তী একজন বলেছেন কিছু পেন্ডিং কাজ আছে, সেই পেন্ডিং কাজ না হলে এই ব্যাপারটা মানে ফাউন্ডেশন করাটা উচিত নয়। তবে আমার মনে হয় যে পেন্ডিং কাজ 1 বছর 4 মাসের মধ্যে বেশিরভাগ করে উঠতে পারেনি, সেটা ওরা করে উঠতে পারবে না। তার বলে কি আমরা এইচআইজি অ্যাসোসিয়েশন করবো না? অবশ্যই করবো। সেই পেন্ডিং কাজগুলো আমার মনে হয় খুব মানে মাইনর, সেগুলোর জন্য বেশি আমরা মাথা না ঘামিয়ে আমরা এইচআইজি অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন করবো, উইদিন 1 মান্থই করবো, ঠিক আছে? আর তার মধ্যে কোনো অ্যাডপ কমিটির কোনো আমার মনে হয় প্রশ্নটা না ওঠাই ভালো। উনি ডিটেলস যেটা বারবার প্রথমে এসে যেটা মানে ক্ল্যারিফাই করেছেন, মানে বেশি জোর দিচ্ছেন অ্যাডপ কমিটির উপরে। হোয়াই নট অ্যাডপ কমিটি, হোয়াই অ্যাডপ কমিটি আমি এটা বুঝতে পারছি না। আমরা এতদিন ধরে যে 16 মাস ধরে ওরা মেনটেন্যান্স চালিয়ে যেতে পারছি, হঠাৎ করে ওদের মনে হলো যে না আমরা মেনটেন করতে পারছি না, আমরা তোমাদেরকে এটা হ্যান্ড ওভার করে দেবো। ঠিক আছে, তার জন্য টাইম দেওয়া হয়েছে, 1 মাস হোক, সেটা 2 মাস হোক। আমার মনে হয় এটা লিগালি 1 মাসই হবে, এটা মনে হয় আমি পরে দেখিনি, যদিও 1 মাসের মধ্যেই করতে হবে। এই ডিমার্কেশনটা কোথা থেকে উনি দিয়েছেন সেটা আমি জানি না। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রত্যেককে আলাদা আলাদা ব্লকে থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক থেকে রিপ্রেজেন্ট থাকাটাই বেস্ট। উনি যেটা বললেন যে 2/3 মেজরিটি, যেখানে 51% মেজরিটি হলে আমরা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারছি, তো এইটা কোথাকার নিয়ম বা এখানে আমার মনে হয় না যে এই অ্যামেন্ডমেন্টে আছে যে 2/3 মেজরিটি দিতে হবে, যে প্রত্যেকটা ব্লক থেকে আলাদা আলাদা করে রিপ্রেজেন্টেটিভ আনতে হবে। এটা যদি থাকে, কোন পেজে আছে উনি রিমার্ক করে আমাদেরকে এটা, আমি চাইবো যে ওদের নীতি মানে ওনাকে দিতে চাইবো, দিতে আমাদেরকে সাবমিট করতে বলবো যে এই 2/3 মেজরিটি প্রত্যেকটা ব্লক থেকে। আমি থাকি আমার যে ব্লকটায়, সেটা এইচআইজি এমআইটি এলআইজির মধ্যে, মানে মানে অনেকটাই দূর থেকে, এইচআইজি থেকে অনেকটাই দূরে, এবং আমার পক্ষে সবসময় যে সবার সঙ্গে কমিউনিকেট করা সম্ভব সেটা নয়। তো আমার বিল্ডিং থেকে যদি একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, আমি তার কাছেই তার আমার মেসেজটা সহজে কনভে করে দিতে পারবো রিগার্ডিং মেনটেন্যান্স অফ আমাদের এই ফ্লোরে। আমাদের ফ্লোরে কোনোদিন রেগুলার ওরা বলে যায় যে রেগুলার ছাড় দেয়, কোনোদিন রেগুলার ছাড় দেয় না। আমাদের ঘরে দরজা মোটামুটি রাতে ছাড়া সবসময় খোলা থাকে, আমরা কোনোদিন দেখতে পাই না। তো সেইটা গিয়ে সবসময় কমিটিকে বলার থেকে সেই কমিটি রিপ্রেজেন্টেটিভ যদি আমার ব্লকে থাকে, তাকে আমার কাছে তার মেসেজটা কনভে করা করতে অনেকটা ইজি হবে। তো আমার মনে হয় এই প্রত্যেকটা ব্লক থেকেই রিপ্রেজেন্টেটিভ থাকা আমার মনে হয় এটা বেটার হবে, সবার পক্ষেই বেটার হবে। এটার এগেন্স্টে যদি কেউ মানে বলে সেটা আমি জানি না কি ব্যাপার। হ্যাঁ, তো ওই 2/3 মেজরিটি এটা কোথা থেকে বলেছেন, কোন পেজে আছে, এটাকে আমার কাছে ক্লারিফাই করে দিতে হবে যে এই 2/3 মেজরিটি প্রত্যেকটা ব্লকের জন্য রিপ্রেজেন্টেটিভ থাকবে না কেন। এটা একটা মানে ন্যাচারাল, মানে একটা কমন সেন্স মানুষের, যে এটা একটু থাকে যে প্রত্যেকটা সমস্ত জায়গা থেকে, যেমন প্রত্যেকটা এরিয়া থেকে ভোট হচ্ছে যে হ্যাঁ এখান থেকে কিছু লোক আছে, এখান থেকে কিছু লোক আছে, সব জায়গা থেকে ভোট করবে। তো এই প্রত্যেকটা ব্লক থেকে রিপ্রেজেন্টেটিভ কেন থাকবে না, এটা একটু এক্সপ্লেন করলে আমার মনে হয় বেটার হয়, এবং এটা সেটা এখনই করলেই বেটার হয়। নমস্কার। উপস্থিত সকলকে আমার নমস্কার জানাচ্ছি। আর বেঙ্গল মিউনিসিপাল হাউসিং লিমিটেড থেকে যারা এসেছে তাদের এই যে উদ্যোগ ফরমেশন অফ এ সেপারেট এইচআইজি ওনার্স অ্যাসোসিয়েশন, আমি সাধুবাদ জানাই। আমি আগেও চেয়েছি, এখনও চাইছি, ভবিষ্যতেও চাইবো যাতে সেপারেট এইচআইজি ওনার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়। আমার একটাই বক্তব্য, অ্যাডহক কমিটির অ্যাকচুয়ালি টু বি ভেরি ফ্র্যাঙ্ক আই ওপেনলি আই এম টেলিং অল অফ ইউ, আমি একটু বিরোধী। ওনারা অনেক দেরি করেছেন, করার কথা ছিল। কথা হচ্ছে যে ওনারা তো দেরি অলরেডি করেছেন। আমার আগের বক্তারা যারা বক্তব্য রেখেছেন, আমার ঠিক আগে যিনি বক্তব্য রাখবেন, যদি আমি ঠিক আমি সরি ওনার আইডেন্টিটি মানে নাম আমি জানি না, আশা করি উনি জানাবেন, তাতে খুশি হব। আমার কথা হচ্ছে যে কতগুলো ইস্যু যেগুলো কথা আমরা জানি না, সবাই চিন্তা করছি কিনা। ডিমার্কেশন যেটা বলা ছিল ডিড অফ কনভেন্সে, তার বাইরেও এখন আন্ডার দ্য চেঞ্জ সার্কামস্টেন্সেস অনেক ইস্যু এসে গেছে। যেরকম কার পার্কিং এমার্জি লোকেদের বিক্রি করা হয়েছে, অ্যান্ড আই এম টেলিং ভেরি ওপেনলি, আই এম নট অনলি আই এম অ্যাফ্রেড
মেনে চলুন, আমি বলবো নীতি করুন, যত তাড়াতাড়ি পারুন করুন, বাট উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সাবজেক্ট। আর ব্যাপার হচ্ছে যে যেটা করতে হবে সবটাই ঘুরিয়ে অবশ্য বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমার আগের বক্তারা যে বক্তব্য রেখেছেন আমি সম্পূর্ণ একমত তাদের সঙ্গে, যার জন্য আপনাদের ভ্যালুয়েবল টাইম আমি ওয়েস্ট করতে চাই না। কিন্তু তার আগে বলুন এই ডিমার্কেশনটা ভেরি এসেনশিয়াল, and that I demand principal should give in writing how they are going to do it, how they are going to sort out the issue. এটা কিন্তু ভেরি এসেনশিয়াল অ্যাকর্ডিং টু মি। তো বাকি এখানে যারা আছেন তারা তাদের বক্তব্য রাখবেন। আমি এখনো বলছি আমার বক্তব্য শেষ করার আগে HIG ওনার্স অ্যাসোসিয়েশন আমি চাইছি এটা যত তাড়াতাড়ি সম্ভব করা হোক, কিন্তু তার আগে যে বার্নিং ইস্যুস আছে কারণ আমাদের এইগুলো আগে তাদের সর্ট আউট করতে হবে এবং লিখিতভাবে দিতে হবে। আমরা দেখেছি বহু ইস্যু প্রিন্সিপাল কিন্তু দে আর সিম্পলি অ্যাভয়েডিং, অনেক ব্যাপারে তারা দেখেন না, এখানে অনেক প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো কিন্তু তারা দেখছেন না। তারা কি অলওয়েজ সাডেন জাস্ট সিম্পলি দে ওয়ান্ট টু হ্যান্ড ওভার এবং তাদের রেসপন্সিবিলিটি থেকে তারা নিষ্কৃতি পেতে চাইছেন। আর আমরা কি এখানে মারামারি করে মরবো? প্লিজ প্লিজ এক্সপ্লেইন। আমি রিকোয়েস্ট করছি রিপ্রেজেন্টেটিভদের কাছে যে এইগুলো কি হবে, যে এই যেটা আমি বললাম কমন এরিয়া মেইনটেনেন্স, এটা কি করে, কারণ এই একটা কমপ্লেক্স যেখানে LIG, MIG, HIG সকলে একসঙ্গে বাস করছি, কারোর সঙ্গে আমরা কোনো সম্পর্ক খারাপ করতে চাই না। এখানে আমরা লাখ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি, শান্তি কিন্তু আমরা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। আমি চাই শান্তি, শান্তিতে বাস করতে। আমাদের যে ফিউচার জেনারেশন তারাও দেখুক যে আমরা এখানে শান্তিতে বাস করি, ইউনাইটেডলি বাস করি, তারাও শিখবে, তারাও জানবে। ভুল বোঝাবুঝির অবসান করতে হবে। ভুল বোঝাবুঝি সর্বত্রই হয়, সব লেভেলে হয়, কিন্তু সেই ভুল বোঝাবুঝি আমরা শর্ট আউট করে নিই। আমরা পরিবারেও হয়, সমষ্টির মধ্যে হয়, কিন্তু সেখানেও আমরা মীমাংসা করে নিই, আমাদের সব মিটমাট হয়ে যায়। আপনারা প্লিজ প্রিন্সিপাল হাউজিং লিমিটেডের যারা থেকে যারা এসেছেন আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারে যদি তারা একটু আলোকপাত করেন কীভাবে এই কমন এরিয়া যে মেনটেন্যান্স যেটা ওদের সঙ্গে শেয়ার করার ব্যাপার আছে এটা নিয়ে ওনারা কি বক্তব্য রাখতে চান, এটা একটু যদি প্লিজ বলেন, আই শ্যাল বি থ্যাঙ্কফুল, আই শ্যাল রিমেন গ্রেটফুল টু দেম। থ্যাংক ইউ। মেন্টেন্যান্স ব্যাপারটা বলি, উনি যিনি বললেন উনি ব্যাপারটা সম্বন্ধে পুরো অবগত নন, কিছুটা ভুল ব্যাখ্যা করেছেন। মেন্টেন্যান্স ব্যাপার আছে ইকুয়ালি যেভাবে মানে যে শেয়ারটা করা আছে সেটা আমরা টোটাল দেবো, এটা আজকে যেহেতু এজেন্ডা না করে বলছি না। আপনারা প্রথমে মেন্টেন্যান্সটা করে নিন, অ্যাসেসমেন্টটা প্রসেসিংটা স্টার্ট করুন, প্রসেসিংটা যখন জমা হয়ে যাবে তারপর ডিটেল কী করে মেন্টেন্যান্স হবে সেসব করে দেবো, তারপর আমরা হ্যান্ড ওভার নেব। তার আগে হ্যান্ড ওভার প্রয়োজন নেই, আমরা হ্যান্ড ওভার দেবো না, টোটাল জিনিসটা বুঝিয়ে দেবো টোটালি ধরলে তারপর আপনার হ্যান্ড ওভার। কিন্তু প্রসেসিংটা আগে স্টার্ট করুন, তাহলে তো টোটালটাই তো আটকে যাবে না জিনিসটা। আমি আমার বক্তব্য এটা, আপনারা মেন্টেন্যান্সের মানে অ্যাসেসমেন্টের জন্য যেটা এসেছি সেই কাজটা যা যা নিয়ম উনি বলেছেন তারপরে আবার জেনে নিই, ওই নিয়মগুলো সম্বন্ধে নিয়ে ওই প্রসেসিংটা স্টার্ট করুন। পেপারটা জমা হলে মিনিমাম 1 মাস বা 2 মাস সময় লাগতে পারে, এর মধ্যে আমরা মিটিং করে টোটাল জিনিসটাই আপনাদের ক্লিয়ার করব। আমি বলছি অ্যাডহক কমিটি বলছে এটা কিন্তু ইলেক্টেড অ্যাডহক কমিটি। ইলেক্টেড যদি 24 জনের বেশি নমিনেশন দেয়, যদি 25 জন, 26 জন, 28 জন, 30 জন, মেবি 100 নমিনেশন দেয়, সেটা কিন্তু ইলেকশন হবে। ইলেকশন উইল বি অর্গানাইজড বাই দ্য ডিসি পাওয়ার। তার মধ্যে যারা বেশি ভোট পেয়ে 24 জন আসবে তারাই এটা ম্যানেজমেন্ট কমিটিতে থাকবে। এটা ক্লিয়ারিফাই করে। অ্যাডহক কমিটির নামেই অ্যাডহক কমিটি, আসলে ইলেক্টেড অ্যাডহক কমিটি। এটা আঠাটা ভুল আছে, ইলেক্টেড অ্যাডহক কমিটি, ইলেক্টেড হবে, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড অ্যাডহক কমিটি। এটা বারবার মাথায় রাখবেন, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড অ্যাডহক কমিটি। যে কোনো জায়গাতেই হয়, যে কোনো পোস্টের ব্যাপারে হয়, ইউনিভার্সিটিতে হয়, যে লোক দরকার অ্যাডহক ভেবে নেয় না, ইন্টারভিউ করে নিয়ে এলে অ্যাডহক বেসিসে অ্যাপয়েন্টমেন্ট দেয়, পরে তাকে ফাইনালি গভর্নমেন্টও হয়। সুতরাং অ্যাডহক কমিটি হলো ইলেক্টেড, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড অ্যাডহক কমিটি। সেখানে কীভাবে নমিনেশন দেবে, কারা ভোটার হতে পারবে, সব তো মিস্টার মন্ডল এক্সপ্লেইন করেছেন। সুতরাং অ্যাডহক কমিটি নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই আমার ধারণা। থ্যাংক ইউ। আগে কমিটি ইলেক্টেড হয় না, আগে কমিটি হয়। আমি অনুবাদ করতে থাকি প্রভুজিৎ। আমার বিল্ডিংটা হচ্ছে ঠিক MIG LIGর মাঝে। তো আমার বিল্ডিং থেকে নেমেই গেটের কাছে রেগুলার একটা বাইক রাখা থাকে, সেটা আমাদের বিল্ডিংয়ের কারণ নয়। আমি প্রত্যেককে ধরে ধরে বাইক করেছি।
তো সেটা এইচআইটি মানে এলআইটি বা এমআইটি কারো হবে। তো এরকম অনেক প্রবলেম আছে। আর আমরা যেখানে তাড়াহুড়ো করছি এইচআইটি কমিউনিটি তৈরি করার জন্য সেপারেট, সেখানে অ্যাডক কমিটি তৈরি করা মানে সেটাকে কি আরও ডিলে করা নয়? এটার মধ্যে আপনাদের কি বক্তব্য বলুন? অ্যাডক কমিটিটা আমরা কেন করতে চাইছি? মানে আমরা এইচআইটি অ্যাসোসিয়েশন ফরমেশনটাকে আরও ডিলে করতে চাইছি, তাই তো? হ্যাঁ, সেটাই দাঁড়াচ্ছে। আপনি দেখেন, আপনার যখন সময় আসবে আপনি বলবেন। আমরা এখানে উনি আমাদেরকে ডিমান্ডেশন দিয়েছেন 1 মাস যে এইচআইটি অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য। আমরা যেখানে মেজরিটি সাইন করে জমা দিয়েছি 60, 70, 80, তো সেটা আমরা 1 মাসের মধ্যে ফরমেশন করতে পারবো না, এটা ওনার মাথায় আসছে কেন? সেটা 1 মাসের জায়গায় 2 মাস হোক। তো ডিসিপাল 16 মাস ধরে মেনটেন্যান্স চালালো, আর 2-3 মাস চালাতে পারবেন না, তাই তো? সেই জন্যই তো বলছি যে অ্যাডহক কমিটির কথাটা কেন আসছে। আমি যখনই একটা সেকেন্ড ওপিনিয়ন করছি, তার মানে কি আমি প্রসিডিউরটাকে আরো ডিলে করছি, তাই না? তো সেই ডিলেটা কেন হবে? আমরা একদম পুরোপুরি আমরা এইচআইটি অ্যাসোসিয়েশনই করবো, সেপারেট এইচআইটি অ্যাসোসিয়েশন। তো সেইটাই মানে ডেমোক্রেটিক হতে যাই হবে সেটা ডেমোক্রেটিক হতেই হবে, ঠিক আছে, কিন্তু এর মাঝে আরেকটাকে বুঝে দেওয়া মানে এমনিতে অলরেডি ডিলেট হয়ে গেছে। ডিসেম্বর মাসে ওনারা বলছেন হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল, সেটা অলরেডি 4 মাস হয়ে গেছে। তো এতদিন ধরে যারা ওনারা মেনটেন্যান্স চালাতে পেরেছেন, আর 2 মাস 3 মাস দিয়ে চালাতে পারবেন না? তো ওয়াই ডেমোক্রেট মানে অ্যাডপ কমিটি, এই অ্যাডপ কমিটির ব্যাপারটা কেন আসছে আমি বুঝতে পারলাম না। আর একটা যেটা ক্লারিফিকেশন আমি এখনো পাইনি, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লক থেকে যে রিপ্রেজেন্টেটিভ থাকে তার জন্য 2/3 মেজরিটি ওপিনিয়ন লাগবে। এটা উনি কোথা থেকে বলছেন সেই পেজটা আমার চাই। কেন প্রত্যেকটা বিল্ডিং থেকে প্রত্যেকটা ব্লক থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে না? একটা বিল্ডিং থেকে একটা ব্লক থেকে 5 জন থাকবে, আর একটা ব্লক থেকে 1 জনও থাকবে না, এটা কেন হবে? এটা কি ডেমোক্রেটিক হয়ে? যখন কেউ ভোটে দাঁড়াবে তখন প্রত্যেকটা বিল্ডিং থেকেই দাঁড়াতে পারবে, এটাই নিয়ম হওয়া উচিত। আমার মনে হয় এটা উনি যেটা বলেছেন 2/3 ওপিনিয়ন দরকার, অর্থাৎ 50% থেকে উনি চলে গেছেন 2/3-এ, সেটা কোথায় আছে সেটা একটু ক্লারিফিকেশন আজকেই দরকার। ওই পেজটা আমার দরকার যে 2/3 মেজরিটি যদি থাকে, হ্যাঁ লিগালি যদি থাকে তাহলে ঠিক আছে, ওই অ্যাকসেপ্টেড। কিন্তু এই 2/3-এর ব্যাপারটা আমার মনে হয় কোনোদিন থাকতে পারে না। প্রত্যেকটা ব্লক থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেটা যাই হোক, এটাই আমার বক্তব্য। ডিমার্কেশন যদি ওনারা দিতে না পারেন, আমি আপনাকে বলছি ডিমার্কেশন হয়তো দিতে পারবেন না, ইন ফিউচারও দিতে পারবেন না। আপনাকে আমি বলে রাখছি ডিমার্কেশন দিতে পারবেন না, ডিমার্কেশন ছেড়ে দিন আপনি, কিন্তু আমাদের ফরমেশন করতেই হবে। ওটার জন্য আরো ডিলে হচ্ছে, ডিমার্কেশন ওনারা করতে পারছেন না, তার জন্য ডিলে হচ্ছে। সেই জন্য ওনারা বলেছেন ফরমেশন হওয়ার পরে ডিমার্কেশনটা করে দেবেন, ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড। কিন্তু সেটা তো একটা ডিলে হওয়ার প্রসিডিওর, সেটা ওনারা বলছেন যে হ্যাঁ আমরা ফরমেশন হওয়ার পরে আমরা এই জিনিসটাকে যাতে ডিলে না হয় আমাকে বলতে দিন। উনি বলছেন যে আমাদের সেপারেট এইচআইটি অ্যাসোসিয়েশন ফরমেশন যাতে ডিলে না হয় তার জন্য ডিমার্কেশনটা উনি পরে দেবেন, ঠিক আছে, খুবই ভালো কথা। আমাদের ফরমেশন হয়ে যাবে, তারপরে আমরা ডিমার্কেশনটা ওনার কাছ থেকে জেনে নেব। আর তার মধ্যে এটাও বলে দিচ্ছেন যে আপনাদের একটা অ্যাডহক কমিটি হোক মাঝে। তো এই অ্যাডহক কমিটি হলে কি এটা ডিলে হবে না? এটা অবশ্যই ডিলে হবে। তো হয় অ্যাডহক কমিটি, আমি এই পুরোপুরি এগেন্স্ট অ্যাডহক কমিটি। যা হবে সেটা হচ্ছে এই যে অ্যাসোসিয়েশন ফরমেশন হবে সেটা উইদিন 1 মান্থ, যদি লিগালিটি বলেন 1 মান্থের মধ্যেই হবে। যেখানে মেজরিটি যখন জমা দেওয়া হয়েছে, তাহলে আমরা 1 মাসের মধ্যে করতে কেন পারবো না? আমরা অবশ্যই পারবো 1 মাসের মধ্যে করতে। 1 মাস না হলে সেটা 2 মাস হবে। ডিসিপাল যখন 16 মাস চালিয়েছে, আরো 2 মাস 3 মাস অবশ্যই চালাতে পারবে। নমস্কার। উনি টোটালি মিসগাইড করছেন, বুঝতে পারছেন না। আমার মনে হচ্ছে যা বারবার যেটা বলছেন উনি রয়েছেন, উনি পরিষ্কার বুঝতে পারছেন, বুঝিয়ে বলেছেন, কিন্তু উনি বারবার মিসগাইড করছেন। ব্যাপারটা আমরা বলেছি প্রথমে প্রসেসিংটা স্টার্ট হোক, হয়ে যাক, তারপর বুঝিয়ে দেবো কীভাবে মেনটেন্স চলছে, কী কী জিনিস জমানি আসবে, টোটাল বাস, ঠিক আছে, ওকে এটাই গণতন্ত্র, সবাইকে বলার অধিকার আছে। সবাই বলেছেন, উনি ওনার মতামত দিয়েছে, প্রত্যেকে মতামত দিয়েছে। 51% আনতে পারলে তবে সেপারেট এইচআইটি হবে, এই কথাটা মাথায় রাখা। 51% মানে এটাই গণতন্ত্র, 51% চাই। প্রত্যেকের বক্তব্যগুলো শোনা গেল। যদি প্রয়োজন হয় আমরা আবার মিটিং করবো, আবার মিটিং করে আমরা প্রত্যেকটা বক্তব্য আবার শুনবো, আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলের অনুমতি নিয়ে এখানেই আমরা সবার কাছে শেষ করলাম। ধন্যবাদ।